আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও লাভ ক্ষতির প্রথম ক্লাসটি নিব। তো প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে, প্রথমে আমরা অনুপাত সম্পর্কে ধারণা দিতে পারবো। তারপরে পারবো হচ্ছে বহুরাশিক অনুপাত ও ধারাবাহিক অনুপাত, কিভাবে ধারাবাহিক অনুপাত নির্ণয় করা হয় এবং কিছু একক কাজ ও দলগত কাজ সমাধান করব। প্রথমে আমরা দেখব যে অনুপাত জিনিসটা কি। অনুপাত বলতে কি বোঝায়? যখনই অনুপাত নাম শুনবা তখনই মাথায় রাখবা অনুপাত মানে হচ্ছে ভাগ। কার মধ্যে ভাগ? দুই বা ততোধিক ততোধিক পদের মধ্যে ভাগ, পদ বা রাশি। তাহলে অনুপাত মানে হচ্ছে ভাগ, কার মধ্যে? দুই বা ততোধিক পদের মধ্যে ভাগ। যেমন ক যদি একটা পদ ধরি, খ একটা পদ ধরি, এই ক আর খর মধ্যে অনুপাত বা ভাগকে বলা হয় অনুপাত। এখন অনুপাতের চিহ্ন যদি চিহ্ন বলি, চিহ্ন কেমন? এই যে দুইটা ফোঁটা, এটাকে বলা হয় অনুপাতের চিহ্ন। তাহলে ক অনুপাত খ সমান লিখতে পারি ক ভাগ খ। তাহলে অনুপাত কি, অনুপাত কিভাবে লেখে, চিহ্ন এবং প্রকারভেদ আমরা জানলাম। এখন আমরা জানবো যে আচ্ছা, অনুপাতের এখানে আমরা ক এবং খ পড়লাম, তাই না? আমরা যদি লিখি ক অনুপাত খ সমান 2:3। এখন এইখানে ক একটা রাশি, খ একটা রাশি বা পদ। তাহলে এইখানে এই যে প্রথম পদ আছে, অর্থাৎ এই অনুপাদের সামনের যে পদ, এটাকে বলা হয় পূর্ব পদ, পূর্ব রাশি। আর পরে অনুপাদের পরে যে রাশিটা আছে 3, এই 3কে বলা হয় উত্তর রাশি। তাহলে আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি, যেমন এইখানে যদি দেখি 8:7, তাহলে 8 কি হবে? 8 হবে পূর্ব রাশি, 7 হবে উত্তর রাশি। আশা করি তোমরা অনুপাতের ব্যাপারে বুঝতে পেরেছো। এখন বহুরাশিক অনুপাত, যদি 3 বা ততোধিক অনুপাত বা রাশি একসঙ্গে থাকে তখন সেটাকে আমরা বহুরাশিক অনুপাত বলি। বহুরাশিক এখানে বোঝা যাচ্ছে 3 বা তার বেশি রাশি একসঙ্গে থাকবে। যেমন এখানে যদি দেখি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এখানে কি 3টা আছে। কেমন করে আছে? দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা সমান কি হবে? 2:3:4 ধরলাম। ওকে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে 3টা রাশি আছে, একটা আছে দৈর্ঘ্য রাশি, একটা প্রস্থ রাশি, একটা উচ্চতা রাশি, একটা। 3টা রাশি কিভাবে যুক্ত আছে? অনুপাতের মাধ্যমে। তাহলে যদি 3টা রাশি বা 3 বা তার বেশি রাশি এই অনুপাতের মাধ্যমে যদি যুক্ত থাকে, তখন তাকে আমরা কি বলবো? বহুরাশিক অনুপাত। তারপরে আমরা দেখব ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত জিনিসটা কি? যে একই রাশি দুইটা জায়গায় থাকবে। যেমন করিম অনুপাত রহিম। তাহলে রহিমের টাকা আছে কয় টাকা? ধরলাম 5 টাকা। করিমের টাকা আছে 10 টাকা, ধরে নিলাম এটা। আবার রহিম রহিম আর কার? রহিম আর হচ্ছে কুদ্দুস। কুদ্দুসের টাকার পরিমাণ কত? 10:6। তাহলে করিম আর রহিমের টাকার অনুপাত 5:10, আর রহিম আর কুদ্দুসের টাকার অনুপাত 10:6। এখন আমরা যদি এখানে হচ্ছে আমরা যদি দেখতে পাই, তাহলে রহিম কি দুই জায়গাতে আছে। এখন এই 3টা রাশিকে যদি আমি একসঙ্গে করতে চাই, একটা রাশি কি? করিম একটা রাশি, রহিম একটা রাশি, কুদ্দুস একটা রাশি। এই 3টা রাশিকে যদি আমি একত্রে করতে চাই, কিভাবে করব? প্রথমে দিব করিম, তারপর দিব অনুপাত রহিম, তারপর দিব অনুপাত কি? কুদ্দুস। এখন করিমের মান কত? 5। এই যে করিমের মান 5। ওকে, রহিমের মান কত? এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তার মানে কত হবে? 10। আর কুদ্দুসের কত? 6। তাহলে এই যে আমি পরপর এই 3টা রাশিকে আমি অনুপাত আকারে লিখলাম এবং কি করলাম? 4টা থেকে বা 2টা আলাদা আলাদা অনুপাত থেকে একটা অনুপাতে প্রকাশ করলাম। এটাই মূলত হচ্ছে ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাতে যদি এই যে 2টা অনুপাতে রহিমের মান কি সমান, এখানেও রহিমের 10 টাকা আছে, এখানেও রহিমের কি 10 টাকা আছে, এজন্য আমরা ডিরেক্ট 10 লিখতে পারবো। যদি এইরকম হয় যে ক অনুপাত খ সমান দেয়া আছে 3:5, আবার খ অনুপাত গ সমান দেয়া আছে যে হচ্ছে 8:7। এইখানে দেখো, এখানে ক এর মান কত? 3, এখানে খ এর মান 5, এখানে খ এর মান 8, এখানে গ এর মান 7। তাহলে এইখানে যে খ এর মান 5 আর এইখানে খ এর মান 8 কিন্তু সমান না। সেক্ষেত্রে আমরা কিভাবে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করব? তার জন্য এইখানে আমাদের একটা রুলস বলে দেয়া আছে। রুলস হচ্ছে যে দেখো যে আমরা একটু পড়ি। 2টি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তর করার জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি, তাহলে প্রথম অনুপাত কোনটা? এইটা। তাহলে এর উত্তর রাশি কোনটা? 3 হচ্ছে উত্তর রাশি।
না সরি 3 হচ্ছে পূর্ব রাশি, 5 হচ্ছে উত্তর রাশি, 5 হচ্ছে উত্তর রাশি। ওকে, দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করবে। তাহলে এই যে আমাদের প্রথম অনুপাতের উত্তর রাশি 5, এই 5 দ্বারা দ্বিতীয় যে রাশি আছে বা দ্বিতীয় অনুপাতের এই পুরোটাকেই গুণ করতে হবে। এই 5 দ্বারা 8কেও গুণ করতে হবে, 5 দ্বারা 7কেও গুণ করতে হবে। এখন আবার এই যে দ্বিতীয় অনুপাত কোনটা, এইটা, এই দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি 8 আছে, এই 8 দ্বারা কি করতে হবে, এই যে পুরো প্রথম অনুপাতে সবাইকে গুণ করতে হবে। এই জিনিসটা বলা আছে, দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখে নেই। যেমন এই যে 1 নম্বর উদাহরণটা যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে যে 7:5 ও 8:9 দুটি অনুপাত, এদের ধারাবাহিক অনুপাতের প্রকাশ করো। অর্থাৎ এই দুইটা অনুপাত মিলে একটা অনুপাত করতে হবে। তো আমরা প্রথমে কি করব, প্রথম অনুপাত নিয়ে কাজ করব। প্রথম অনুপাত সমান 7:5, অনুপাত মানে ভাগ, 7/5, এই পর্যন্ত ঠিক আছে। ওকে, আবার দ্বিতীয় অনুপাত কি 8:9, 8:9 মানে 8/9, এই পর্যন্ত ঠিক আছে। এখন আমাদের সূত্র অনুসারে এই প্রথম অনুপাতে কি হবে, প্রথম অনুপাত নিয়ে যখন কাজ করব তখন এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি গুণ করতে হবে এই পুরো অনুপাতকে। তাহলে 8 দ্বারা 7কেও গুণ করব, 8 দ্বারা 5কেও গুণ করব। তাহলে 8 গুণ 5 ভাগ 8, 7 গুণ 8 ভাগ 5 গুণ 8, মানে কি করলাম, আচ্ছা এখানে একটু করেই দেখাই তোমাদের। তাহলে প্রথম অনুপাত কি ছিল, প্রথম অনুপাত সমান ছিল আমার 7:5, এটাকে লিখতে পারি 7/5। ওকে, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাত কি ছিল 8:9, এটাকে লিখতে পারি 8/9। ওকে, এখন আমাদের শর্তানুসারে কি এই প্রথম অনুপাতের যে উত্তর রাশি কত, প্রথম অনুপাতের উত্তর রাশি 5 দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে। তাহলে গুণ 5 করলাম। ওকে, এখন চিন্তা কর, এই যে গুণ 5 করলাম, এই গুণটা কি হবে, 8-এর সাথেও হবে, 9-এর সাথেও হবে। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি গুণ 5 আর নিচেও 5 লিখতে পারি। তাহলে 5 আসছে 40-এর 0, 5 নং 45, এই পর্যন্ত আপাতত রাখি। আর এই যে প্রথম অনুপাতকে কি করতে হবে, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করতে হবে। পূর্ব রাশি কত, 8, 7 গুণ 8, 5 গুণ 8, তাহলে 27 কত, 56, আর এখানে হচ্ছে 5 40 পেলাম, তাই তো। এখন তোমরা দেখো যে আমরা যদি এখন প্রথম রাশিটা লিখি তাহলে কি হবে, 56:40, আর এখানে কি লিখবো, 40:45। আচ্ছা, এই পর্যন্ত আগে লিখলাম। ওকে, এখন তোমরা খেয়াল করো যে প্রথম এই যে লাস্টের যে অনুপাত, অর্থাৎ দ্বিতীয় অনুপাত কত, 40, এখানে তৃতীয় অনুপাত 40, তাহলে এই দুইটা কি সমান হয়েছে। এখন আমরা লিখতে পারবো, দেখো এইখানে অলরেডি লেখা আছে যে ধারাবাহিক অনুপাত কি হবে, প্রথমে আসবে 56, কোন 56 আসবে, এই 56, তারপর আসবে কত, 40, এখানেও 40 আছে, এই 40 আর লেখা লাগবে না, এখানে 45। তাহলে আমরা কি দেখলাম, খুব সহজে আমরা কি করলাম, যে কোনো অনুপাতকে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করতে পারবো। আমরা একটু উদাহরণ দেখি একটা দুইটা। আচ্ছা, আমরা 1 নম্বর উদাহরণটা দেখলে বাকিগুলো সমস্যাগুলো দূর হয়ে যাবে। তাহলে প্রথম অনুপাত কত, এখানে 12/17, আমি একবার লিখলাম 12:17, মানে 12/17। এখন এটাকে গুণ করতে হবে কি দ্বারা, 5 দ্বারা, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা। তাহলে 5 দ্বারা আমি গুণ করব, 12 গুণ 5 আর 17 গুণ 5, 5 বারং 60 আর 17, 5 7 35-এর 5, 5 আর 3 8, 85। আপাতত এরকমই রাখলাম। দ্বিতীয় অনুপাত কি হবে, দ্বিতীয় অনুপাত সমান 5/12। ওকে, তাহলে কি দ্বিতীয় অনুপাতে কি করতে হবে, প্রথম রাশির প্রথম অনুপাতের উত্তরপদ কত, 7, 17, এই 17 দ্বারা গুণ করতে হবে। 5 গুণ 17, 12 গুণ 17, তাহলে 5 আর 17 গুণ করলে কত হয়, 5 17 কত, 85, আর 12 আর 17 আমরা গুণটা এখানে করে নিব, সেটা হচ্ছে যে 17 12, 7 দুগুণে 14, 4, 2 ওকে 2 আর একে 3, 34, আর এখানে হচ্ছে 7 1 17, 4 10 0, 204। ওকে, 204। এখন আমরা লিখব, এখন এইখান থেকে আমরা লিখতে পারি যে 60:85, আর এখানে ভাগের পরিবর্তে আবার আমরা অনুপাত দিয়ে দিব, তাই না, 204। এখন অতএব ধারাবাহিক অনুপাত, সমান কি হবে, প্রথমে আসবে 60, তারপর অনুপাত এখানে কত আছে, 85,
85 দিলাম, এখানে 85 আছে, যে কোনো একটা নিব, অনুপাত 204। খুব ইজিলি তোমরা প্রত্যেকটা অঙ্ক এই একই নিয়মেই করতে পারো। ওকে, আমি আর যে কোনো একটা অঙ্ক দেখাবো। আমি হচ্ছে এই 4 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 4 নম্বর অঙ্কটা এইখানে দেখাচ্ছি যে প্রথম অনুপাত। প্রথম অনুপাত কি হবে? প্রথম অনুপাত দেওয়া আছে যে 5:8, এটাকে লিখতে পারি 5/8, গুণ হবে কি 12 দ্বারা, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা। তাহলে গুণ 12 গুণ 12, 5 12 60, আর 8কে 12 দ্বারা গুণ করলে কত হয়? 8 2 16, 6, 8 আর 1 9, 96, 60/96, এটাকে লিখতে পারি 60/96। ওকে, এখন আমরা লিখব দ্বিতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাত কি হবে? দ্বিতীয় অনুপাত আছে 12:17 বা 12:17 সমান 12/17, গুণ করব কি দ্বারা? 8 দ্বারা, প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা। তাহলে আমরা 12কে 8 দ্বারা গুণ করলে কত হয়? 96, আর 17কে 8 দ্বারা 27 56, 6 8 8 5 13, 136, এটাকে লিখতে পারি 96 বা অনুপাত 136। এখন আমরা কি লিখব? ধারাবাহিক অনুপাত। অতএব ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত সমান কি লিখব? প্রথমে কত ছিল আমাদের? 60 অনুপাত, তারপর কত আছে? 96, এখানেও 96 আছে, যে কোনো একটা 96 নিব, তারপরে অনুপাত 136, আমাদের অঙ্ক শেষ। এভাবে তোমরা বাকি 2 আর 3 অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা বাসায় করবা। করতে না পারলে, সমাধান করতে না পারলে কমেন্ট সেকশনে জানাবা। এখন আমরা পড়ব সমানুপাত। এখানে সমানুপাত কি বলা আছে দেখো, যে সোহাগ কোনো দোকান থেকে 10 টাকা দিয়ে একটি চিপসের প্যাকেট এবং 25 টাকা দিয়ে একটি 1 কেজি লবণ কিনলো। এখানে লবণ ও চিপসের দামের অনুপাত 25:10, বা এটাকে আমরা কেটে 5:10 কিভাবে করলাম? 5:10 হইলো, এখানে দেখাই। প্রথমে আমরা কি দিছে, যে লবণ অনুপাত কি চিপস সমান কি, লবণের দাম ছিল কত টাকা? 25 টাকা, চিপসের দাম ছিল 10 টাকা। এই যে লবণ 25 টাকা, চিপস 10 টাকা। এখন এই অনুপাত মানে কি? আমরা জানি ভাগ, অনুপাতকে ভাগ দিলাম। ওকে, এখন আমরা এখানে কি হইলো? এটা একটা ভগ্নাংশ হইলো। তো ভগ্নাংশের লব হর কাটাকাটি যায় কিনা দেখব। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10, তাহলে আমরা লিখতে পারি 5/2। ওকে, 5/2। আবার আমরা কি করব? এই ভগ্নাংশকে অনুপাতে প্রকাশ করলে প্রথমে 5 ভাগের পরিবর্তে অনুপাত 2, তাহলে এই জিনিসটা এখানে বলা আছে যে 25/10কে বা 5:10। আবার সোহাগদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 70, এর মধ্যে 50 জন ছাত্র আর হচ্ছে 20 জন ছাত্রী। এখানে ছাত্রছাত্রী অনুপাত, এই জিনিসটাও সেমভাবে যদি তোমাদের এইখানে আমি একটু দেখাই কিভাবে হলো, তাহলে প্রথমে হচ্ছে ছাত্র অনুপাত ছাত্রী। ছাত্র কতজন? ছাত্র এখানে 50 জন, ছাত্রী কতজন? 20 জন। এটাকে লিখতে পারি 50/20, 0 0 কাটাকাটি করলে উপরে 5 নিচে 2, বা এটাকে লিখতে পারি 5:2। এই দেখো, এই জিনিসটা এখানে বলা আছে। উভয় ক্ষেত্রে অনুপাত দুটি সমান। আচ্ছা, তো এখন দেখো যে এর মধ্যে প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 10, তৃতীয় রাশি 50 এবং চতুর্থ রাশি 20। আচ্ছা, আমরা লিখতে পারি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এটা আমরা একটা সূত্র। এখন এইখানে কি বলা আছে এই জিনিসটা একটু দেখি, যে 4টি রাশিকে চাষির প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে 4টি রাশি একটি সমানুপাত তৈরি করে। সমানুপাতের প্রত্যেক রাশি সমানুপাতই বলে। ওকে, তাহলে এখন এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে যে ক অনুপাত খ সমান গ অনুপাত ঘ হলে এই প্রত্যেকটা অনুপাতই কি হবে? সমান হবে। এই জিনিসটা এখানে বলা আছে। আমরা একটা দুটো অঙ্ক দেখে নিই। আচ্ছা, এইখানে একটা ক্যালকুলেশন দেয়া আছে, সেই ক্যালকুলেশনটা একটু দেখে নেই। আচ্ছা, এইখানে আমরা কি বললাম, যে প্রথম রাশি সমান দ্বিতীয় রাশি সমান কি আছে? তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, তাই না? এখন আমরা জানি কি অনুপাত মানে ভাগ, তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা কি করতে পারি, যে আড়াআড়ি গুণ করতে পারি। প্রথম রাশি আর চতুর্থ রাশি কি হবে? গুণ হবে। প্রথম চতুর্থ, আর তৃতীয় আর দ্বিতীয় গুণ হবে, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়। এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখন এইখানে দেখা যাবে যে ত্রৈরাশি,
তো এখন ত্রয়ী রাশির ব্যবহারটা কি, যদি কোনো অঙ্কের মাধ্যমে আমরা যে কোনো 3টা রাশির মান যদি দেয়া থাকে তাহলে আমরা চতুর্থ রাশিটা কিভাবে নির্ণয় করব সেটার একটা অঙ্ক এখানে দেয়া আছে। তো এখন সেটা আমরা হচ্ছে একটা অঙ্ক দেখব। এই তো এখানে দেখি, এখানে বলা আছে যে 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। এটা কোথায় পেলাম আমরা? এটা আমাদের সূত্র থেকেই পেয়েছি। আমরা কোথায় সূত্র পেলাম? দেখো এই যে এইখানে যে সূত্রটা আছে, এই সূত্র থেকে আমরা পেয়েছি এটা। তো এখন লিখলাম, তো এইটা সমান, এখন চিন্তা করো এখানে আমরা এইভাবেও লিখতে পারি, বা আমরা লিখতে পারি যে আমাদের মান বের করতে হবে চতুর্থ রাশি, তার মানে এই মানটা আমাকে আলাদা রাখতে হবে। তাহলে আলাদা করার জন্য কি করব আমি, প্রথম রাশি অনুপাত মানে ভাগ দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত মানে হচ্ছে ভাগ চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশিকে আমি বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসতে গেলে কি হবে, আড়াআড়ি গুণ করতে হবে। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা চতুর্থ রাশি যেহেতু মান বের করব তাহলে চতুর্থ রাশিটা বাম পাশে রেখে প্রথম রাশি দ্বারা ভাগ দিয়ে দিব। দ্বিতীয় গুণ তৃতীয় ভাগ প্রথম। তো দ্বিতীয় রাশির মান কত? এখানে দ্বিতীয় দেখো 3 হচ্ছে প্রথম রাশির মান, 6 হচ্ছে দ্বিতীয় রাশি, 7 হচ্ছে তৃতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি 6 গুণ 7, 7 হচ্ছে তৃতীয়, আর প্রথম রাশির মান কত? 3। তাহলে কাটাকাটি করলে 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তাহলে আমাদের চতুর্থ রাশির মান কত? 14। দেখো এখানে নির্ণীয় চতুর্থ সমানুপাতিকের মান কত? 14। এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে, এইখানে আবার কি বলছে যে তৃতীয় রাশির মান নির্ণয় করতে বলছে। তাহলে 8 হচ্ছে প্রথম রাশি, 7 হচ্ছে দ্বিতীয় রাশি, আর 14 হচ্ছে কত? চতুর্থ রাশি। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি, বা এটাকে আমরা লিখতে পারি প্রথম ভাগ দ্বিতীয় সমান তৃতীয় ভাগ চতুর্থ। ওকে, আমাদের মান বের করতে হবে তৃতীয় রাশি। তাহলে তৃতীয় রাশিটাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে গেলে কি করতে হবে? এই যে আড়াআড়ি গুণ করব। তাহলে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় সমান প্রথম গুণ চতুর্থ। ওকে, এখন আমাদের তৃতীয় রাশিটা আমরা বাম পাশে রেখে এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দিয়ে দিব। দ্বিতীয় রাশি সমান প্রথম রাশি চতুর্থ রাশি ভাগ দ্বিতীয় রাশি। এখন প্রথম রাশির মান কত? এখানে প্রথম রাশির মান হচ্ছে 8, চতুর্থ রাশির মান কত? এখানে 14, আর দ্বিতীয় রাশির মান কত? 7। কাটাকাটি করলে 7 দুগুণে 14, 8 দুগুণে 16। তাহলে আমাদের তৃতীয় রাশির মান কত হবে? 16। তো দেখো এইখানে দুইটা কাজ দেয়া আছে, ক এবং খ। মূলত আমরা এইখানে এই অঙ্কটা যেটা করলাম, এখানে কি তৃতীয় রাশির মান বের করতে বলছে, সেখানে এখানে প্রথম রাশির মান। একই নিয়মে তোমরা করতে পারবা। আমি তোমাদের ক নাম্বারটা করে দেখাচ্ছি, যদিও ইতিপূর্বেই সব করানো শেষ। তো শর্তানুসারে কি, এখানে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান এখানে হচ্ছে তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। এখানে বের করতে হবে কি প্রথম রাশির মান। তাহলে প্রথম রাশিটা রেখে আমি কি করব, যে এই দ্বিতীয় রাশি দ্বারা তৃতীয় রাশিকে গুণ করব। তৃতীয় রাশি গুণ দ্বিতীয় রাশি, আর এই চতুর্থ রাশিটা নিচেই থাকলো। ওকে, কি করলাম? আড়াআড়ি গুণ করলাম। যেহেতু আমাকে প্রথম রাশির মান বের করতে হবে, তাহলে এই দ্বিতীয় রাশিটাকে যদি আমি এই তৃতীয় রাশির সাথে গুণ করে দেই, তাহলে প্রথম রাশিটা কি হয়ে যাচ্ছে? সিঙ্গেল হয়ে যাচ্ছে। অথবা এটাকে আরও একটা নিয়ম আছে, সেটা কি, আমি যদি উভয় পক্ষে দ্বিতীয় রাশি গুণ করি, তাহলে এইখানেও দ্বিতীয় রাশি গুণ করলাম, এখানেও দ্বিতীয় রাশি গুণ করলাম, তাহলে এই দ্বিতীয় রাশি কাটা যায়। এভাবেও করা যায়, বা ডাইরেক্ট আড়াআড়ি গুণ করা যায়। ওকে, তাহলে এখন এই যে তৃতীয় রাশির মান কত? এখানে এই যে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ। তাহলে তৃতীয় রাশির মান কত? 16। দ্বিতীয় রাশির মান কত? 9। চতুর্থ রাশির মান কত? 8। তাহলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে? 18। একইভাবে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে তোমরা এইখানে এই ঘরের মান বের করতে পারো। আচ্ছা, আমরা যদি দেখি তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি। ওকে, তাহলে আমার বের করতে হবে কার মান? চতুর্থ রাশি। তাহলে আমি কি করব? প্রথম গুণ চতুর্থ সমান তৃতীয় গুণ দ্বিতীয়। এখন বের করব কার মান? চতুর্থ রাশির মান। তাহলে চতুর্থ রাশিকে এক পাশে রাখলাম, এখানে বা দিব। তাহলে কি প্রথম রাশিটা এই পাশে ভাগ হয়ে যাবে। উপরে আছে তৃতীয় গুণ দ্বিতীয়, আর প্রথম রাশি ভাগ হয়ে এলো।
ভাগ হয়ে গেল। এখন তৃতীয় রাশির মান কত? 25। দ্বিতীয় রাশির মান কত? 18। প্রথম রাশির মান কত? এখানে 9। তাহলে 9 দুগুণে 18, 25 দুগুণে কত? 50। তাহলে এখানে চতুর্থ রাশির মান কত? 50।